রাধে রাধে সবাইকে। তো প্রত্যেক দিনের মতন আবার চলে আসলাম তোমাদের কাছে আজকে একটা মিনি ব্লগ নিয়ে। তো পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজকে কিন্তু হনুমান জয়ন্তী। তো হনুমান জয়ন্তীর অনেক 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 শুভেচ্ছা জানাই সবাইকে। তো আমি আজকে সকালবেলা উঠেই বাড়ির কাজ সেরেই চলে গেলাম গোপুসোনাকে সেবা দেওয়ার জন্য। তো গোপুসোনাকে স্নান টান করিয়ে আমি বাল্যভোগ দিয়ে চলে আসলাম এবার রান্না করতে। তো রান্নাঘরে কী কী রান্না করব তোমরা দেখতেই পাচ্ছ। আমি লাউ নিয়ে বসে গেলাম। আর দেখো পাশেই আছে একটা থোড়, আর এই পাতাগুলো হচ্ছে কুলেহারা শাক। তো কুলেহারা শাক কিন্তু আমি এই প্রথমবার কিন্তু আমাদের বাড়িতে মা নিয়ে আসলো। তো আমি কখনো কিন্তু বানাই নাই। তো আমি মাকে বললাম কিভাবে বানাবো? তো মা বলল তুমি কালিজিরা সোমবার দিয়ে একটা মানে কাঁচা লঙ্কা বা শুকনা লঙ্কা একটা দিয়ে দিও, ব্যাস হয়ে যাবে। হলুদ কিন্তু দেওয়া হবে না। তো আমি একটু আজকের দিনে একটু চেষ্টা করলাম যে কুলেহারা শাকটা কীভাবে বানাই, কিন্তু খুবই মানে স্বাদ হয়েছে আজকে কুলেহারা শাকটা যে আমি বানালাম, মানে এত ভালো হয়েছে। আমি প্রথমবার খেয়েছি কিন্তু আমার কাছে খুব ভালো লাগলো। তারপর আমি সব কিছু রেডি করে এবার আমি কি করলাম দেখো, সোয়াবিন বসিয়ে দিলাম। কারণ দেখো আজকে আমাদের বাড়িতে নিরামিষ রান্না করেছি। আজকে রান্না করেছি নিরামিষ এর জন্যই যে আমার বাবা মা আমার ছেলে সবাই আজকে নিরামিষ খাবে বলল। তো আমি বললাম যে বা আজকে তো আমার অনেক আনন্দের কথা যে সবাই আজকে নিরামিষ খাবে। আমি খুব খুশি হলাম। তো দেখো আজকে মাছ মাংস কিছুই আনিনি। তো আমি অনেক খুশি হয়েছি। আজকে সবার জন্য আমরা একসাথে নিরামিষ রান্না করলাম। তারপর আমি একটু ভাদুলি পাতা বাটা করলাম। ভাদুলি পাতা বাটা করেছি, সোয়াবিনের তরকারি করেছি, লাউয়ের ঘন্ট করলাম, কুলেহারা শাক করলাম, থোড় বানালাম। এত কিছু রান্না করার পর এবার আমি বাড়ির সবাইকে দেখো ভাত দিয়ে দিচ্ছি, কারণ আমি একটু হনুমান মন্দিরে যাব তার জন্য। তো কুলেহারা শাক, ধনেপাতা ভাদুলি পাতা বাটা, তারপরে লাউয়ের ঘন্ট সব কিছু আমি ওদেরকে একটু একটু করে দিলাম। ওরা সবাই খেয়ে নিল। খাওয়া দাওয়ার পর এবার আমি রান্নাঘরটাকে মুছে নিচ্ছি। আর আমি কিন্তু হনুমান মন্দিরে যাব তার জন্য একটু তাড়াতাড়ি করছি। আর দেখো তোমাদের কাছে আমি ভিডিওটা এই জন্য নিয়ে আসা যে অনেকেই কিন্তু আমাকে বলে অনেক দিদিভাইরা আছে আমার দোকানে এসে আমাকে বলে যে ফোনটা খুললেই নাকি শুধু আমার ভিডিও মানে দেখতে পায়। তো দেখো ভিডিও যে দেখো, এটা তো কোনো খারাপ জিনিস আমি করি না। আমি সারাদিন কী কাজ করি, আমার এই কাজগুলো আমি তোমাদের কাছে শেয়ার করি। আর আমার গোপোষণার সেবা ভিডিও তোমাদের কাছে শেয়ার করি। আশা করি হয়তো ভালোই লাগে। আর যদি ভালো না লাগে দেখো, আমাকে এই সমস্ত কথা অনেকে বলে, আমার অনেক দুঃখ হয় মনে। দেখো সোশ্যাল মিডিয়াতে কাজ করাটা কি খারাপ বলো? আর আমার ছোটো থেকে ইচ্ছা ছিল যে আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করব। আমি নাচ শিখেছিলাম, কিন্তু ছোটোবেলায় আমার কাশি হওয়াতে আমার মানে পায়ের অনেক ব্যথা ছিল। তো তার জন্য আমি আর নাচটা করতে পারলাম না। তো বাড়ির কাজটা ছেড়ে আমি একটু যখনই সময় পাই এই কাজের মধ্যেই কিন্তু আমি ভিডিওটা বানাই আর তোমাদের কাছে শেয়ার করি। তারপর দেখো এবার আমি চলে আসলাম কাজটা সেরে, রান্না টান্না করে এবার আমি চলে আসলাম দোকানে। প্রত্যেকদিন কিন্তু আমাদের এটা কাজ যে দেখো, যতই বাড়ির কাজ করি না কেন সবারই একটা ইচ্ছা থাকে যে একটু সাট্টু পয়সা রোজগার করা। তো এটা আমার ছোট থেকেই ইচ্ছা যে আমি কিছু নিজের হাতে কাজ করে পয়সাটা ইনকাম করব। তো আমি নিজে একটা দোকান খুলেছি, সেখান থেকে একটু আমার মাসে হাত খরচা চলে আসে। তো এবার দেখো আমি একটা দিদিভাইকে নিয়ে চলে আসলাম হনুমান মন্দিরে। তো অনেক কথা বলে ফেললাম, যদি খারাপ লেগে থাকে অবশ্যই আমাকে মাফ করে দিও। তারপর হনুমান মন্দিরে এসে দেখো আমি কি সুন্দর করে একটু প্রণাম করলাম। তো এখানে পুরোহিত মশাইরা কি সুন্দর করে ওরা সবাই পুজো করেছে। তো আমি একটু লাড্ডু নিলাম, চন্দ্রমৃত্যু নিলাম, তারপর প্রণাম করে এবার বাইরের দিকে চলে আসলাম। দেখো তোমরা একটু দর্শন করো আজকে হনুমান ঠাকুরকে। তো আসার সময় আমি আমার গোপোষণার জন্য একটু রসগোল্লা আর একটু দেখো মিহিদানা লাড্ডু নিয়ে নিলাম। তো এবার আমি আর দিদিভাই দেখো বাড়িতে চলে আসছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আজকের দিনে তোমরা জয় হনুমানজি, জয় বজরংবলী, জয় শ্রীরাম অবশ্যই